ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা আল ওয়াবিলুস সাইয়্যিবের প্রথম খণ্ডে 233 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ওয়া কুলতু লিশাইখুল ইসলাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহু তাআলা ইয়াওমান, আমি একদিন শেখুল ইসলাম ইবনে তাইমিyyah রাহমাতুল্লাহি আলাইহিকে বললাম এবং প্রশ্ন করলাম, জানতে চাইলাম, এই কথাটা তার সামনে পেশ করলাম, উপস্থাপন করলাম যে সুইলা বা'দু আহলি ইলম, আহলে ইলমের মধ্যে কাউকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুমা আনফা লিল আবদি আত-তাসবিহ আও ইস্তিগফার, তাসবিহটা উত্তম না ইস্তিগফারটা উত্তম, কোনটা বেশি উপকারী? এটা আপনাদের দরকার, এই জন্য এটা বের করেছি। আর অনেকগুলো কথা আছে, তোর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেখুল ইসলাম ইবনে তাইমিyyah রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কি বেশি বেশি তাসবিহ করব না বেশি বেশি ইস্তিগফার করব, কোনটা আমাদের জন্য উত্তম হবে? তখন শেখুল ইসলাম রাহমাতুল্লাহি ফাকালা ইযা কানা আস-সাওবু নাকিয়ান, যদি কাপড়টা পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, তাহলে ফাল বুখুর ওয়া মা উওয়াদ্দি আনফা লাহু, তাহলে এখানে আতর, সুগন্ধি আর গোলাপ জল ভালো মানাবে, ঠিক না? কাপড় যদি পরিষ্কার হয় তাহলে আতর, সুগন্ধি, গোলাপ জল যেটা ব্যবহার করে ভালো লাগবে। আর ওয়া ইন কানা দানাসান, যদি কাপড় ময়লা হয়, কাপড় মধ্যে ময়লা থাকে, ফাসাবুন ওয়াল মাউল হারু আনফা লাহু, তাহলে সাবান আর গরম পানি তার জন্য উপযুক্ত। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন না? কারণ বেশিরভাগ মানুষ মূলত অন্তরের দিক থেকে, আমলের দিক থেকে তারা অপরাধের মধ্যে যুক্ত রয়েছে। সুতরাং অপরাধীদের জন্য ইস্তেগফারটা সবচেয়ে বেশি উপকারী। অপরাধী ব্যক্তি যখন ইস্তেগফার করবে তখন সেই ব্যক্তি তার অপরাধ থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তেগফারের কারণে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িয়ে দিবেন।